হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? গরমের প্রশান্তি নিয়ে চলে আসলাম। তো আজ বানাবো হচ্ছে বুরহানি। তো চলেন কি কি লাগবে। তো প্রথমে তো লাগবে টক দই। টক দই ছাড়া তো বুরহানি হবে না। তো এখানে লাগবে সর্ষে বাটা, তারপর লাগছে পুদিনা পাতা বাটা, তারপর দিতে হবে ধনে পাতা বাটা। তো এই মিশ্রণগুলো লাগবেই বুরহানির জন্য। তো তো এখন দিচ্ছি হচ্ছে সন্দুক লবণ, মানে বিট লবণ আর কি। তো এটার জন্য এই পাত্রটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বড় কোনো পাত্র বা গামলা নিতে পারো। তো এখানে আমরা টক দইটাকে রাখছি। তো এখন মিশ্রণগুলো সবগুলো একত্রে মিশিয়ে নেব। তো এখন দিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা, তারপর দিচ্ছি হচ্ছে সর্ষে বাটা, দিচ্ছি সামান্য জল দিয়ে এই মিশ্রণটাকে পাতলা করে নিতে হবে। তো সম্পূর্ণ মিশ্রণ এখানে চামচের সাহায্যে এইভাবে পাতলা করে নিতে হবে আর কি। ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেবে। তো স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি রান্নার যে করি এই লবণ, তারপরে দিচ্ছি হচ্ছে বিট লবণ, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো। এই তো মিশ্রণটা তৈরি হয়ে গেল। তারপর মিষ্টির জন্য দিচ্ছি 2.5 চামচ চিনি। তোমরা মিষ্টিটা তোমাদের মতো বাড়িয়ে নিবে। তো এখন মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমরা টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিব। তো এইভাবে ডাল ঘুটনি তখন দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা করা হয়েছিল, এই পুদিনা পাতা ধনে পাতা বাটার যে মিশ্রণটা, এটা একত্রে মিলিয়ে নেব। তো মিলিয়ে আর কিছুক্ষণ ঘুটনি দিয়ে ঘুটে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা বুরহানি। আর অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে দানা থেকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন, আর বুরহানিটা দেখতে কেমন হয়েছে সবাই সেটাও কমেন্ট করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই সেটাও একটু প্লিজ কমেন্ট করে দেবেন। আর ভালো লাগলে ভিডিওটা তো অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু বলবেন প্লিজ। ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই থাক। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ভালো থাকবেন সবাই।